আন্দোলনকে বন্ধ করার জন্য, এই বিলকে বাতিল করার জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। পাশাপাশি আরো লেখা আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, ওবিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে হাতে গোনা একটা দুটো মুসলিম ঘরের সন্তানরা চাকরি পেত। আজকে সে ওবিসি সংরক্ষণ বন্ধ হয়েছে, তাই মুসলিম সমাজে ছেলেরা চাকরি পাচ্ছে না। যাদেরকে পূর্ণ বহাল করা যায় সেই লক্ষ্য করে আমাদের কিন্তু আজকে এই জামায়াত এই প্রোগ্রাম। আরেকটা অপশন লেখা আছে, দেখুন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মাদ্রাসা বা শিক্ষা বাঁচাবার জন্য আমাদের এই প্রোগ্রাম। ইতিপূর্বে কম বেশি যিনারাই আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ের উপরই আলোচনা করেছেন। বিশেষ করে ওয়াকাফকে মেন গুরুত্ব দিয়েছে। কেন ওয়াকাফকে গুরুত্ব দিয়েছে? ওয়াকাফ হলো সবকিছুর মূল, আমাদের ইসলামের একটা পার্ট। তাহলে ওয়াকাফ যদি শেষ হয়ে যায় আমাদের অস্তিত্ব মিটে যাবে। আমি এসেছি সংক্ষেপে দু কথা আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, আমার যে মা বোনগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আপনারা ওখান থেকে সরতে হবে। এটা কোনো রাজনীতির মিটিং নয় যে ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি করবে। তাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা আপনাদের জায়গায় সেই দূরে যেমন মা বোনেরা রয়েছে ওখানে যান। কেন আমি বিশ্বাসী, কত সংখ্যা বড় কথা নয়, আল্লাহ যার পক্ষে আছে কামিয়াবি তার আছে। তাই ইসলাম যখন এই সিস্টেমকে পছন্দ করে না, তাহলে আমি পছন্দ করতে পারবো না। দ্বিতীয় নম্বর কথা, যাদের হাতে আমাদের শান, আমাদের মান, আমার দেশের গর্ব, আমার দেশের নিশানা, জাতীয় পতাকা আছে, ওই পতাকা যত যত মর্যাদা দেবেন, পতাকাকে উঁচু করে রাখবেন। আরেকটা বিষয় বলি, যেসব ভাইরা কলেমা লেখা পতাকা এনেছেন বা হুজুরের রওজা মোবারকের ছবি দেওয়া পতাকা এনেছেন, আপনাদের প্রেমের স্বার্থে এটা করছেন ঠিকই, কিন্তু অতি ভক্তি চোরের লক্ষণ যেন না হয়। এই কলেমার জন্য লক্ষ কোটি মা তার সন্তান হারিয়েছে। এই কলেমার জন্য হাজারো হাজারো উলামাদের রক্তে পৃথিবী লাল হয়েছে, শুধু ভারত নয়। এই কলেমার জন্য, এই রওজা পাকের জন্য আজকে তামাম পৃথিবী জুড়ে এখনো সংগ্রাম চলছে বাতিলদের বিরুদ্ধে, নাইবাদীদের। অতএব ভালোবাসায় এনেছেন ঠিকই, কিন্তু এর যথাযথ মর্যাদা দেবেন। এবারে আসুন আমি আমার আলোচনার মূল দিকে আসি। মসজিদে আজান হয়েছে, কিন্তু আজকে খবর পেলাম আজকের দিনের জন্য নামাজ 4:30 হবে ইনশাল্লাহ, এটা খবর পেলাম। তো উজু করার টাইম রেখে তার আগে মুহূর্ত পর্যন্ত কথা বলবো, কিন্তু কথা বলার আগে নিশ্চয়ই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন, তিনার আগে স্যার বলছিলেন এলাকায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, কি নাম যেন, তৌহিদ সাহেব। হ্যাঁ, এ কথা ঠিকই, অত্যন্ত বেদনা দুঃখ নিয়ে বলছি। 2014-15 থেকে সংগ্রাম করছি, আন্দোলন করছি। এই সমাজকে, জাতিকে, কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন, মসজিদের সামনে K47 দাঁড়িয়ে থাকবে। এ আলোচনা করেছি না করিনি? এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার ওয়াকাফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি, কিন্তু দুঃখ বেদনা ভরা ভাষা নিয়ে বলছি, আমাদেরই সমাজের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে এই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো,
তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখন এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারত যে তুমি দেশের বিরুদ্ধে থাকতো। আমার কমের সরল পিরান ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফিক দালালগুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা করি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এর শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। আওয়াজ এটা নয়, আরো উচ্চ আওয়াজে, ইমানদারের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক, আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দ্বীনের জন্য আমাদের জান মাল কোরবান করার মতো ঈমান দান করেন। আজকে যতজন মানুষ এখানে এসেছে, ফকির সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন, এবং আমার মুজাদ্দিদ জামানের দোয়া নসিব করেন, এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন। আয় আল্লাহ, আজ গরিবের নামাজের রওজাকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন। জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। যদি পরিবর্তন তৌফিক না থাকে, তাদের বিচার আপনি করবেন। মালিক, বিচার আপনার কাছে দিলাম। আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো, তাই আওয়াজ তোলো। আমরা হকের পক্ষে আছি, তার প্রমাণ দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, গিরগিটি ফু দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না। তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বড় হওয়ার জন্য তাকে মারা জায়েজ হয়ে গেল। আর আজ নয়, মুখে করে পানি দিয়েছিল, ওই পানিতে আগুন বন্ধ হবে না, কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়েজ করে দিলেন। হে আল্লাহ, আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না, কিন্তু আমরা আপনার পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, তাই আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে যাবেন।